অনেক মজা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। আমি এখন এখানে চাল নিছি লবণ দিয়া মাখাইয়া, সাথে সবাবু সিদ্ধ নিছি, কাঁচামরিচ পেঁয়াজ নিছি, টমেটো নিছি, এটা মাখাবো। আর এখন এই যে চালটা ভাজবো। চালটা সুন্দর করে ভাজতে হয়। আর এই দেখেন এই ভাজাটা কত সুন্দর হইতে আছে, মুড়ির মতন করতে আছে। এই চালটা ভাজা হইবে তো বেশি মজা লাগবে। এখন এই যে ভাজা হয়ে গেছে, এখন এটা ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা করব। আর সব পেঁয়াজ মরিচ কাইটে নেব। আর বুটটা একটু ভাজা নিতে আসি, বুটটা ভিজে ছিল। আর এখানে সব কিছু আগে আমি এখানে পেঁয়াজ টমেটো নিছি, এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ বেশি করে, এই যে সবকিছু নিয়ে নিলাম। তারপরে ছোলা বুট সিদ্ধ, এই যে অনেকগুলো মাখাবো। এখানে আমি চাল ভেজে নিছি, চাল ভাজা দিয়া আমি মাখাবো। এখানে এই যে মশলাটা নাড়া দিয়ে নিতে আসি, কিন্তু আমি এইটা কেটে পছন্দ করেন, আমার তো অনেক পছন্দ, তাই আমি নিজে বানাই খাইতে আসি। এই বাবা ভাজাটা অনেক পছন্দ, এই জন্য নিজে যখন আমার ঝাল খাইতে মন চায় এরকম চটপটির মতন বানাইয়ে বাসায় এই যে বাবা ভাজাটা। এখন আমি একটু লবণ দিব সামান্য, লবণ দিছি। আর সব কাইটে তো নিচে এই দেখেন। আর এইটা দেখেন কত ইয়ামি, বাটিটা কি দেখা যায় না? এই যে ইয়ামি। এখন এটা আমি খাবো। এই যে চাল ভাজা নিব অল্প অল্প, আর মাখাইয়া সব মাখাই দেবে, একদম নরম হয়ে যাবে। এই জন্য অল্প অল্প নিবেন, অল্প অল্প খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা না, সেই স্বাদ। দাদা এত স্বাদ কা, দাদা সেই স্বাদ। এটা কিন্তু চা দিয়ে খাইতেও মজা। কাঁচামরিচ আমার কাছে সেই স্বাদ লাগতেছে, এত স্বাদটা। এভাবে বানিয়ে খাইবেন। আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা রইলো।
ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে